মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা আদালত পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। শনিবার পরিদর্শনে তার সঙ্গে ছিলেন সহকারী জোনাল জজ পার্থসারথী চ্যাটার্জি ও মুর্শিদাবাদ জেলা জজ ভাস্কর ভট্টাচার্য। আদালতের বিভিন্ন কক্ষ পরিদর্শনের পাশাপাশি বিচার ব্যবস্থার একাধিক দিক খতিয়ে দেখেন তিনি। এদিন কান্দি আদালতের আইনজীবীদের পক্ষ থেকে আবেদন জানানো হয়, মহকুমায় একটি মাত্র জুডিশিয়াল আদালত হওয়ায় 2 থেকে আড়াই বছর পর দিন পাচ্ছে বিচার প্রার্থীরা। একটি নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তৈরি করে বিচার ব্যবস্থা ত্বরান্বিত করার আবেদন জানান বিচারপতি রাজশেখর মান্থার কাছে। আইনজীবীদের আবেদনের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এটা হচ্ছে রুটিন পরিদর্শন, কারণ নিয়ম হচ্ছে বছরে একবার করে ওনারা আসেন। যারা জোনাল জজ আছেন, এখন রাজশেখর মান্থা সাহেব আছেন এবং আমাদের ওনার সঙ্গে আছেন পার্থসারথী চ্যাটার্জি মহাশয়। ওনারা দুজনে এসেছেন, দেখছেন বিভিন্ন কোর্টের কী পেন্ডিং কেস আছে। এই যে লিটিগেন্টরা আমাদের এখানে যে জিএম কোর্টে 2 বছর 3 বছর বাদে দিন পড়ে, আমাদের এখানে 2টো ম্যাজিস্ট্রেট কোর্ট এবং থাউজেন্ড অফ লিটিগেশন সাফার করছে, বছর পর বছর মামলা চলে, আমাদেরকে লয়ারদেরকে এই কৈফিয়ত দিতে হয়। সেটা দেখা যাক ওনারা কী করছেন। ওনারা এসেছেন, প্রত্যেকটা ঘর ইন্সপেকশন করলেন, কজ লিস্টগুলো দেখলেন যে কীরকম লংয়ে ডেট পড়ছে না কী পড়ছে, তা ইনস্ট্রাকশন দিয়ে যাবেন সেইভাবে। আমাদের দাবি বলতে কিছু নাই, কারণ আমরা দাবি শোনার পেশ করার মতো সময় পাই আমরা পাচ্ছি না, অবকাশ পাচ্ছি না। আমাদের লিখিত যেটা দাবি আছে, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি, জিএম কোর্টটা এবং আমাদের একটা সাবজজ কোর্ট ইমিডিয়েট আমাদের দরকার। কেন হচ্ছে এখানে জিএম কোর্টে প্রায় 20,000 মামলা পেন্ডিং আছে। একটা মামলা দিন পরে 2 বছর বাদে খোরপোশ যেগুলো মেনটেন্যান্স, সেগুলো তো বেশিরভাগ সাফার করছে, এবং যেখানে সিভিল মামলা দিনের পর দিন আসছে, মামলা হচ্ছে না। জজ সাহেবরাও যে যা পেন্ডিং আছে সেই অনুযায়ী পর্যাপ্ত বিচারক নাই, নকল টকল পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। পরিদর্শন করলেন, কি বললেন উনি? আমি অ্যাডিশনাল সেশন জাজ সাব জাজ কোর্টে পিপি হিসাবে চার্জে আছি। উনি কজ লিস্টটা দেখলেন, দেখার পর কেসগুলো কেন ডিলে হচ্ছে সেটা উনি অবজার্ভ করার চেষ্টা করলেন। বেশিরভাগ কেসে একটু দূরে দূরে দিন পড়ছে এবং সমন পাঠানো সত্ত্বেও সাক্ষী আসছে না, বা ওয়ারেন্ট পাঠানো সেটা এক্সিকিউট হচ্ছে না, বা দেখা গেল ডেথ রিপোর্ট কল ফর হয়েছে, মামলাটা পেন্ডিং হয়ে যাচ্ছে, ডিসপোজাল হচ্ছে না। এইসবগুলো দেখার জন্য উনি বললেন যে আপনারা এগুলো অর্ডারটা আপনি ডাইরেক্ট থানায় পাঠান। যদি দেখা যায় যে জজ সাহেবের অর্ডারটা ক্যারি আউট হচ্ছে না, তাহলে উনি বললেন যে আপনি ডাইরেক্ট এসপিকে লিখুন যে এই অর্ডারগুলো ঠিকমতো কমপ্লাই হচ্ছে না, এগুলো আপনি ডাইরেক্ট এসপিকে লিখুন। তারপরে যদি সেটা কোনো ব্যবস্থা না হয়, তারপর আমরা সেটা দেখছি। মূলত পুলিশের কারণে এটা, পুলিশের গাফিলতির কারণেই কি এটা হচ্ছে? অনেক ক্ষেত্রে পুলিশের গাফিলতি তো আছেই, কারণ মামলাগুলো ডিসপোজাল হচ্ছে না। ডেথ রিপোর্ট ল্যান্ডেড কোর্ট কল ফর করছেন, কোনো রকম ওনারা কোনো রিপোর্ট দিচ্ছেও না, আবার কেন রিপোর্টটা এলো না সেই মর্মেও কোনো ক্ল্যারিফিকেশন ওনারা দিচ্ছেন না। ফলে আমরা পরপর ডেটটা পড়েই যাচ্ছে, মামলাগুলো ডিলে হচ্ছে। কি নাম আপনার? জগজ্যোতি রায়, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর, সাব জাজ কোর্ট। প্রথমত জাজ সাহেবকে আমরা কান্দি বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে ওনাকে শারদীক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যে আমাদের এখানে পরিদর্শনে এসেছেন। ওনাকে শ্রদ্ধ প্রণাম জানাই আমাদের বার অ্যাসোসিয়েশন কান্দি থেকে। আমি আরও একটা আমাদের সবচেয়ে যেটা মারাত্মক বিষয়, যেটা হচ্ছে কান্দি বার অ্যাসোসিয়েশনের এখানে 5টা থানার ভিতরে যতগুলো কেস আছে, তার ভিতরে ল্যান্ডেড জিএম কোর্ট, যেখানে যে মহিলারা এখানে খোরপোশের কেস করতে আসছে বা বিচার চাইতে আসছে, একটা কেস মোটামুটি 2.5 বছর 2 বছর পর ডেট পড়ছে। আজকে যদি কজ লিস্টটা চেক করা হয়, তাহলে মোটামুটি 2025 সালের আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে ডেট পড়ছে। তাহলে একটা মহিলা কোনোরকমভাবে তার খোরপোশ আদায়ের জন্য যে দীর্ঘদিন একটা মহিলার কেসের 7 বছর 8 বছর পর তারপরে তার এসে হচ্ছে আর হচ্ছে, কোনো রকম সুবিধা পাচ্ছে না। আমাদের একটাই দাবি কান্দি বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে আমাদের এখানে ইমিডিয়েটলি একটা জিএম কোর্ট যেন অবশ্যই হয়। এইটাই আমাদের সেই কথা বলার এখন সুযোগ পায়নি। এর আগেও জোনাল জাজ, বিভিন্ন ডিস্ট্রিক্ট জাজ এসেছিলেন, পরিদর্শন করে গিয়েছেন, আমাদের জিএম কোর্টও পরিদর্শন করে গিয়েছেন, কিন্তু তার রেজাল্ট কিছু হয়নি। এবং দেখা যাক, আমাদের মাননীয় সাহেব এসে পরিকাঠামোর সমস্ত রেডি, সমস্ত কিছু রেডি আছে, কিন্তু যা হোক এখন জোনাল জাজ সাহেব এসছেন,
মাননীয় সাহেব এসে যদি আমাদের কিছু ব্যবস্থা করে হয়তো আমাদের লোক এখানে বিচারটা পাবে। তাছাড়া একটা 25 সালের নভেম্বর ডিসেম্বরে ডেট পড়ছে, এই কারণে আপনার কি মনে হয় এই পরিদর্শনের পর আপনাদের সমস্যার সমাধান হবে? অবশ্যই আশা করছি, যেহেতু সাহেব এসছে আমাদের জিএম কোর্ট অবশ্যই যেন দ্বিতীয়টা হবে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নুরুল হাসান, কান্দি বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপ্পো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার, আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।